হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি পারমিতা চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমি বাড়িতে বানাবো দোকানের মতো ক্রাঞ্চি ফুচকা। তো অনেকেই কমেন্ট করে যে বাড়িতে দোকানের মতো ফুচকা হয় না, লুচির মতো নরম হয়ে যায়, বেশিক্ষণ শক্ত থাকে না ফুচকা। তো আজকে আমি কিভাবে বানালে বাড়িতে ফুচকাটা একদম ক্রাঞ্চি থাকবে সেটাই দেখাবো। তো প্রথমে একটা গামলার ভিতরে আমি 1 বাটি সুজি নিয়ে নিয়েছি, আর সেই একই বাটিতে মেপে 1.5 বাটি ময়দা দিয়ে দিয়েছি। তো এখন আমি সুজির সাথে ময়দাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো তারপরে আমি এখানে একটু খাওয়ার সোডা অ্যাড করে দিয়েছি। তো এবার একটা কাপে করে আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে সুন্দর করে মাখতে হবে, শক্ত করে ডোটা মাখতে হবে। একবারে বেশি জল দিয়ে দিলে ডোটা নরম হয়ে যেতে পারে আর ফুচকাটাও ঠিকঠাক মতো ফুলবে না। তার জন্য অল্প অল্প জল দিয়ে সুন্দর করে ডোটাকে মেখে নিতে হবে। তো আমি প্রায় 15-20 মিনিট ধরে ডোটাকে সুন্দর করে মেখে নিয়েছি। তো তারপরে আমি এরকম একটা পিঁড়ির উপরে নিয়ে আরও 5-10 মিনিট মতো মেখে নেব। তো আমি এখন আটাটাকে মেখে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তো আধা ঘন্টা পরে একটা ছুরি দিয়ে এবার পিস পিস করে কেটে নিচ্ছি। তো সুন্দর করে পিস পিস করে কেটে নিলে আমাদের বেলতে সুবিধা হবে। তো এই পিস পিস করে এখন এগুলো আমি সুন্দর করে একটা করে ছাড়িয়ে গামলার ভিতরে রেখে দেব। তো ওখান থেকে আমি একটা লেচি নিয়ে নিয়েছি, নিয়ে এরকম লম্বা লম্বা করে বেলে নিচ্ছি। তো এবার একটা ছুরির সাহায্যে এটা এক কর করে করে আমি কেটে নেব। তো এখানে আমি সুন্দর করে লেচিগুলোকে কেটে নিচ্ছি। তো এখন একটা প্লেটে এগুলোকে রেখে দেবো, আর এইদিকে আমি একটা একটা করে এর ভিতর থেকে নেব, আর এইভাবে একইভাবে করে নেব। তো লেচিগুলোকে সুন্দর করে একটা ভিজে সুতি কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, নাহলে শুকিয়ে গেলে ফুচকাগুলো ঠিকঠাকভাবে ফুলবে না। তো আমার ডোগুলো সুন্দর করে করা হয়ে গেছে। তো এখন আমি একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি। তো একটা প্লাস্টিকের উপরে সুন্দর করে তেল মাখিয়ে নিতে হবে, নাহলে বেলার পরে যখন আমরা সেগুলোকে তোলার সময় প্লাস্টিক থেকে ছাড়বে না, ঠিকঠাকভাবে উঠবে না। তো তার জন্য প্লাস্টিকে সুন্দর করে একটু তেল মাখিয়ে নিয়েছি। তো তারপরে আমি এইভাবে আস্তে আস্তে করে বেলে নিচ্ছি। তারপরে আমার বর বলছে, দেখো আমি কি করে ফুচকা বানাই। তো আমার বর একটা নতুন পদ্ধতি আবিষ্কার করেছে। তো এখানে তেলের প্যাকেট সুন্দর করে পিঁড়ির উপর দিয়ে তারপরে বেলছে, তাহলে বেলার সময় আর উঠে আসবে না। তারপরে আমি এদিকে কড়াইতে সুন্দর করে তেল দিয়ে ফুচকাগুলো এখন ভাজা স্টার্ট করে দিয়েছি। তো দেখো কত সুন্দর ফুচকাগুলো ফুলছে। তো একইভাবে আমি সব ফুচকাগুলোকে এখন ভেজে নেব। তো দেখো আমার ফুচকাগুলো কতটা ক্রাঞ্চি হয়েছে, তোমরা দেখলে বুঝতে পারবে। তো এইভাবে বাড়িতে ফুচকা বানালে পারফেক্ট দোকানের মতো ফুচকা হবে। তো আমি 200-300 পিস মতো বাড়িতে আজকে ফুচকা বানিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।